বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মামনি দাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ যেমন রেগুলার উঠি সেরকমভাবে তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আমার যা কাজ ভিডিও পোস্ট করা হয়ে গেছে, আর জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে, রান্না করব। তো আজকে হচ্ছে তনুর ডায়েটের দ্বিতীয় দিনের জার্নি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এখন তো বাজে মাত্র 6টা, ওই 35-40। দেখো বিছনার মধ্যে কিরকম রোদ্দুর পরে ভর্তি হয়ে আছে, দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। কত রোদ্দুর পড়েছে দেখছো। এখন ঘড়ির কাটা মাত্র এখন 6টা ওই 35-40 এরম হবে। কত রোদ্দুর উঠে গেছে, আর রোদ্দুরটা দেখে তোমাকে ভয় পেয়ে যেতে হবে। দেখলে তো কি অবস্থা হয়ে আছে বিছনাটার উপরে, উফ বলার মতো না। আজকে হচ্ছে ডায়েটের জার্নির দ্বিতীয় দিন তনুর, আমার নয়। আমি কালকে আম খেয়ে নিয়েছি। আমার আমের সিজনে আম না খেলে হয় না। ও চা করতে যাবো, তার আগে একটুখানি ওয়েটটা করে নিয়ে। তনুয়া আজকে হচ্ছে ডায়েটিংয়ের ফার্স্ট দিন, সেকেন্ড দিন ওয়েট করছে। কত গো ওয়েটটা? 64 কিলো। 64-25 কত? 66 কিলো 85। তুনু আমার 66 কিলো 85। এখন বসে আছে, ঘরের লাইটটা অফ করে দিই। ওয়েটটা দেখানোর জন্য ঘরের লাইটটা জ্বেলেছিলাম। এত গরমে ঘরের লাইট জ্বাললে আর কিছু দেখতে হবে না। তো আগে একটু চা করে খাই। কালকে রাত্রিবেলা সমস্ত বাসন মেজে গ্যাস মুছে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি। দেখছো সব বাসন মাজা হয়ে গেছে, এবারে খালি গ্যাস মোচাও হয়ে গেছে। আর একটু চা করি, করে খাই। সকালবেলা যেটা করণীয় সেটা করে নিই, নিয়ে তারপর আজকে রান্নায় বসাবো। রান্নায় কি হবে এখনো ভাবনা চিন্তা করি। আজকে তো কি বার? বুধবার। আজকে ভাবছি একটু ডিম করে নেবো। চলো আগে কাজটা করে নিই। তনুর জন্য খালি রাত্রে রান্না হবে। ও কলা নেই তো আজকে। হ্যাঁ তনু আজকে তো কলা নেই, আজকে তাহলে স্মুদি কি করে খাবো? দুধ দিয়ে ওটস দিয়ে স্মুদি খাবি? হ্যাঁ কলা নেই, কলা আজকে আসার সময় নিয়ে আসবো, ঠিক আছে? ওকে চলো আগে চাটা বসিয়ে নি। তুই কি বলতে চাইছিস? এইটা আবার কি দেখার? এরকম খেয়ে নিতে হবে। খাও, আমিও খেয়ে নিই। চা খাওয়া হয়ে গেছে, আর আমি চা মানে ওখানে রেখে দিয়ে এসেই আগে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আলু সেদ্ধ হচ্ছে, প্রায় হয়ে এসেছে, ফুটছে এখন। আর এটা এখানে এখন রাখি, এটা ধুয়ে নেবো। এই যে বডিটা দেখছো, এই বডিটা আজকে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো অতি সহজে। দেখো এখানে একটা আলু নিলাম, মাজন লাগবে, ঠিক আছে? এটা কোলগেটের মাজন হলে আরো ভালো হতো। লেবু নিয়েছি, নুনটাকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। আর এই আলুটাকে আমি আধখানা করে এরকম কেটে নিচ্ছি এখান থেকে, দিয়ে আলুটাকে একটু এরম ফুটো করে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে লেবুটা নিয়ে নিচ্ছি, যদি লাগে এটা তাহলে নেবো, নাহলে থাক। এখানে লেবুটা নিয়ে নিচ্ছি, আধখানা লেবুটা নিলাম। এবার এই বটিটার গায়েতে এই লেবুটাকে ভালো করে ঘষে নেবো। এই পিঠটা হলো। এবারে আমার বটিটা তো একদম মানে কি বলবো, জাতা মাথা হয়ে গেছে একদম। দেখি হয় কিনা, যদি হয় তাহলে আমার দেখা দেখি তোমরাও করবে, ঠিক আছে? এরপরে এই যে আলুটা দিয়ে ঘষে। এখানে একটা জং খেয়েছিল, দেখো এই জংটা উঠে গেল। এরপর এই আলুর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে আবার একবার ঘষছি। এটা এবার থাক, 5 মিনিট পর আবার এই কোলগেটটা দিয়ে করবো। মাজনটা কি করবো, এর মধ্যে একটু লাগিয়ে দেবো। হলো, এই মাজনটা দিয়ে এটাকে আবার নিয়ে আবার ঘষবো। এটা কোলগেটের মাজন হলে, সাদা মাজনটা হলে আরো বেশি ভালো হতো। তো আর এখন কি অবস্থা।
এগুলো দেখছো পুরো একদম ধার এসে গেছে। এটাতে যদি আমি আরও বসতাম এটা আরও পরিষ্কার হতো, কিন্তু আমার তো টাইমটা খুব কম না, সেই জন্য এই পর্যন্ত রেখে দিলাম, পড়ে যাচ্ছে। আজকে রান্নায় হয়েছে দেখো ডিমের ঝোল, আর এখানে হয়েছে ভাত, আর কিছু রান্না হয়নি। আপনার কি বক্তব্য? ঘুরে বেড়াচ্ছেন যে? তুই ঘরে ঢোক, পড়তে বস। জামাটা পুরো ভিজে গেছে। জামাটা ভিজবে না? কত কষ্ট করছি। বলো কিছু বক্তব্য থাকলে তোমার। কিছু বক্তব্য নেই। পানি খাবি? পানি এনে দাঁড়া, এই পানিটা দিতে হবে না কেন? সব কাজ হয়ে গেছে, পুরো জামাটা পুরো ভিজে ছান হয়ে গেল। বাসন মাজা, রান্না করা সব হয়ে গেছে। এবার একটু এসে বসেছি, আমাকে এরকম ভিজে চান অবস্থা দেখে তুনু আবার আমার জন্য একটু ব্লু কার্ড দিয়ে বানাতে গেল, বলছে বসো বসো আমি আসছি। এখনও তনুর জন্য স্মুদিটা বানাতে হবে, এখনও বানানো হয়নি। স্নান করবো, ঘর দালানটা মোছা হয়নি, মুছবো, অনেক কাজ আছে। আবার ট্রেন লেট, এখন ট্রেন লাইনে কাজ হচ্ছে বলে ট্রেন লেট। আবার 1 তারিখ থেকে বলছে নাকি অনেক ট্রেন বাকি। এই তনু আমাকে দিল এনে। চলো কাজগুলো করে নি, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসেছি। তনু পড়তে গেছিলো, আমি আমার জন্য 1 গ্লাস গ্লুকন ডি বানিয়ে রেখে দিয়েছিল, আমি খেয়েছি ফ্রিজ থেকে বার করে, খেয়ে একটুখানি চা করেও খেয়েছি। খেয়ে দিয়ে এখন তনু 1:30 বাজে পড়ে এলো, আমি একটুখানি বসে বসে এমনি বসেছিলাম, বসে বসে কিছু করিনি, বসেছিলাম। দুধটাকে একটু বার করে নিলাম। আর করবো তোমার কি জানো, রাত্রিবেলা বললাম যে একটু ডালিয়া করে দিই, ডালিয়া খা না, তুমি ওই দুধ দিয়ে স্মুদি বানিয়ে দাও, ওটাই খাবো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে স্মুদিটা বানাই, ঠিক আছে? আর ওটা বানিয়ে দিই, দুধটাকে বার করে রেখেছি, গরম করে নিই আগে, তারপর একটু স্মুদি বানিয়ে নিই, ঠিক আছে? তারপর ওকে দিয়ে দিই। দুধটাকে গরম করে আগে ঠান্ডা করতে হবে। দুধটা ফ্রিজে ছিল, ফ্রিজে এমনি ঠান্ডা দুধ দিলেও হয়, ঠান্ডা দুধ অতটা অসুবিধা হয় না, কারণ স্মুদিতে তো অনেক সময় বরফ দিয়েও খায়, কিন্তু একটু গরম করে নিই, সামান্য করে নিয়েই দেবো, ঠিক আছে? তো চলো আগে একটু বানিয়ে দিই। এখন বেসিনে 2-1টা বাসনও পড়ে আছে, মাজতে হবে। জল সকালবেলা ছিল না, জলটাকে নিয়েছে ও দেখছি। আর আসার সময় কলা নিয়ে এসেছি, আর আজকে একটুখানি আপেল সস্তায় পেয়েছি, নিয়ে এসেছি। কুলেখাড়া শাক নিয়ে এসেছি। কুলেখাড়া শাকটা কালকে ওকে সেদ্ধ করে দিতে হবে। তনুর তো এমনিতে হিমোগ্লোবিনের পরিমাণটা প্রচুর কম শরীরে। আগের বারে তো ডাক্তার দেখিয়েছিলাম, প্রচুর টাকা খরচা করেছিলাম, হ্যাঁ, প্রায় 6-7 হাজার টাকার ওপরে খরচা হয়েছিল খালি আমার এই হিমোগ্লোবিন কমের জন্য। ওই জন্য ডাক্তার বলেও দিয়েছিল, মিডিলে বেদানা নিয়ে এসে প্রচুর খাওয়ানো হচ্ছিল, এখন কয়েকদিন মানে বন্ধই হয়ে আছে এটা ওটা করে। আর ওই জন্য আজকে বলি একটুখানি কলা নিয়ে যাই। পুরো ঠাকুরের এখানে রেখেছি, এসে গোপালকে কলা দিয়েছি, দুধ দিয়েছি, আর দুধ কলা দিয়েছি বলে এই ঠাকুরের কাছেই রেখে দিয়েছিলাম। এটা এখন এইখানটাতে রাখি আর ফ্রিজে ঢুকিয়ে দেবো। রাখি না এখানে না, এই মাথাতে রাখি। সবাই কলাটাকে বার করে এর উপরে রাখ, আর আপেলটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দে, আর 1টা কলা 1টা আপেল বার করে আমাকে দে। আমি কিরমভাবে স্মুদি বানাচ্ছি দেখো। এখানে 4 চামচ তোমার ওটস নিয়েছি, তনু 2 চামচ, আমার 2 চামচ, আর দিয়ে দিলাম আমন্ড, আর কলাটাকে ছাড়িয়ে রাখলাম। আমন্ড আর ওটসটাকে ভালো করে এখানে গুঁড়িয়ে নেবো মিক্সিতে। দেওয়ার পর এখানে কলাগুলোকে স্লাইস করে কেটে নেবো। তনুর জন্য 2 চামচ ওটস দিয়েছি, 1টা গোটা কলা দিয়েছি, 1টা আধখানা আপেলকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। সব রেডি হয়ে গেছে, কিন্তু দুধটা এখনো ঠান্ডা হয়নি। দুধটা ঠান্ডা হতে এখন একটু টাইম লাগবে, যার জন্য ওটাকে এখন রাখলাম। ওটাকে একটু চাপা দিই, নাহলে আবার কিছু পড়ে যাবে। এরপরে চাপা থাক। আর আমারটা রেডি করবো, আমারটা এখনো হয়নি। তনুরটা খালি হবে, আমি তনুকে দেবো, তারপরে আমারটা করবো, ঠিক আছে? আর তনু এখানে শুয়ে পড়েছি, সে ফোন দেখছে। তনু খালি বলছে একটা এসি কেনো না। আরে দূর বাবা, এখন এসির অনেক দাম। ইনস্টলমেন্টে কিনলেও মান্থলি তোমার প্রায় 2000-2500 টাকা করে তোমার ইনস্টলমেন্ট পড়ে যাবে। তোমার সেটা বছরে হয়ে যাবে, বছরে না 2 বছরে তোমার সেটা শোধ হবে। কিনলে ওইভাবেই কিনতে হবে, কিন্তু এখন কতটা কি করতে পারবো জানি না, সেটাই হচ্ছে ব্যাপার।
গরমে বেচারি খুব কষ্ট পাচ্ছে, হাত পাগুলো চুলকে চুলকে একদম কিছু নেই। আর আমাদের গোটা ফ্ল্যাটটাতে গোটাতে এসি লাগানো আছে। এটা যদি আমার নিজের ফ্ল্যাট হতো আমি কবেই করে ফেলতাম, কিন্তু সেই ইনস্টলমেন্টে হোক ধার দেনা করে হোক একটা এসি লাগিয়ে নিত। এখন এসি লাগানোটা কোনো ফ্যাশন নয় না, এখন এসিটা মানুষ দরকারে লাগাচ্ছে। কিন্তু বলছে আমি অতটা করিনি, আমি দাঁড়া 2 দিন যাক, বর্ষাটা নেমে যাবে, বর্ষাটা নেমে গেলে আর কষ্ট হবে না। বলছে এর পরের বছর তো আবার হবে। আমি বলছি যে ঠিক আছে দাঁড়া, ওয়েট কর, দেখছি কি করা যায়। নিজের মাথার উপরে একটা ছাদ খুব দরকার, জানো তো। তো চলো ওটা একটু দুধটা ঠান্ডা হোক, ততক্ষণ একটু আমি বসি। ওটা ঠান্ডা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে বানাচ্ছি। অর্ধেকটা শেয়ার করা হয়ে গেছে, খালি ওটার সঙ্গে মিক্সড করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, করে ওকে দেবো, তারপরে আমি খাবো। আমি বলেছিলাম না তোমাদেরকে ও আজকে একটু ডালিয়া করবো, কিন্তু ডালিয়া তো করতে দিল না, স্মুদি করে দাও। এখন ডায়েটটা চলুক, কদিন চলে জানি না, চলুক এখন যতদিন হবে। ভালোই হয়েছে, আনাজের যা দাম, মানে সেঞ্চুরি করে গেছে তো। প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে 100 টাকার নিচে কোনো সবজি নেই, কোনো সবজি নেই। তাহলে কী খাবো, কী খাবো? কিছু খাওয়ার নেই, যাক এইটা যদি খাই এটাই খাও, যা খেলে ভালো হবে। এটাতে উপকারও আছে, আয়রনও আছে, প্রোটিনও আছে, সব আছে, খাচ্ছে খা। টক দইতে এখন কদিন বসানো হচ্ছে না, কারণ যেহেতু স্মুদি হচ্ছে বলে দুবেলাই, সেই জন্য টক দইটা আর হচ্ছে না। তো চলো আমি একটু পাখার হাওয়ায় বসি, তারপর ওটা দুধটা ঠান্ডা হোক, হলে করবো। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখানে একটু দুধ দিয়ে দেবো। অনেকে খেজুরও দেয় জানো তো, মিষ্টির জন্য খেজুর দিলেও ভালো লাগে খেতে, কিন্তু খেজুরটা আমার নেই। খেজুর খাওয়া খুব উপকার, যাদের শরীরে রক্ত কম, হিমোগ্লোবিনের পরিমাণ কম, তাদের খেজুর খেতে বলছে ডাক্তার। বিয়ে করবো, ঠিক আছে, দেখি আবার কি বলে। আজকে একটু আবার ঘন মতো হয়ে গেছে, ঘন হয়ে গেলে তো আবার চিল্লাবে, বলবে ঘন করেছে কেন। ওই তনু, রাখলে হবে না, ধরতে হবে। খেয়ে একটু বলবি তো কেমন হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে খেতে? পুরোটা খাবি? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াবো। ওই যে পুরো গ্লাস ফাঁকা করে দিয়েছে, এখন এবারে আমি আমারটা বানিয়ে নিই, ঠিক আছে। বানিয়ে নিই, একটা আপেল তুলে দেবো, আধখানা আপেলের একটুখানি দেবো, দিয়ে বানাবো। আমি কিন্তু আম খাবো, একটা আম পড়ে আছে, ওটা আমি খেয়ে নিই। বাবা পচে পচে যাবে কোথায়, ওসব হবে না। আমার আম খেতে খুব ভালো লাগে, ওসব আমি অত ডায়েট ফাইট আমি করতে পারি না। এই আমের সিজনে আমটা খেতে আমার প্রচণ্ড প্রিয় লাগে। কোনো ওই এখন খাবে না, তুমি এমনিতে আম পছন্দ করে না কিছু, কিন্তু আমার খুব আম ভালো লাগে। আর সকালবেলা আমি আম খেয়ে যেতে পারি না তাড়াতাড়ি করে। গো তুমি ওর জন্য আমটা খেয়ে নাও, ছোট মা তো হয়েছো, তুমি খালি আম ভক্ত হয়েছো কেন কি জানি বাবা। ঠিক আছে, খালি আমটা খাবো। আমার আম আর ইলিশ মাছ দুটোই আমার পছন্দ নয়, কেন বিরিয়ানি ভালো লাগে না। আর তাল শাঁসটা বইতে ভুলে গেছে। হ্যাঁ তাল শাঁস ব্যাপক লাগে, ব্যাপক ব্যাপক। তাহলে আমটা আমি বার করে নিই। আর ফ্রিজেতে ডিমের তরকারিও আছে, ডিমের তরকারি আছে। ভাবছি কি করবো, স্মুদি খাবো নাকি ডিমের তরকারি দিয়ে মুড়ি খাবো ভাবছি। কি খাবো রে? ডিমের তরকারি দিয়ে ভাবছি মুড়ি খেয়ে। হ্যাঁ মুড়ি খেয়ে নালে স্মুদি খাবো নাকি ডিমের তরকারি দিয়ে মুড়ি খাবো। আহাগো করবি না, হেলদি জিনিসটা খেতে সবারই একটুখানি অরুচিই লাগে। এইটা কদিন পাওয়া যাবে, এটা আর একটাই আছে, কদিন পাওয়া যাবে। আম্রপালি উঠেছে, আগের বছর আম্রপালি নিয়ে এসেছিলাম মাত্র 30 টাকা কিলো। এই বছর ঘাট দিন এই 100 টাকার নিচে আম নামছেই না। খালি অম্বুবাচী চলছিল বলে কিছু একটা দেখছিলাম, অম্বুবাচীর মধ্যে নাকি আম খেতে হয়, ওই জন্য আমটা নিয়ে এসেছিলাম, নাহলে 100 টাকা কিলো। আর তনু খায় না তো, তনু খেলে এক হতো। তাহলে চলো বন্ধু, আমি এখন কি খাবো নিজেই ঠিক করতে পারছি না। যদি স্মুদি খাই খাবো, নাহলে একটু ডিমের তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। যাই হোক একটা কিছু খেলেই হলো, তনুর তো খাওয়া হয়ে গেছে, অতটা ঝামেলা নেই আমার। ওকে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। বাঙালি
মানুষ বাঙালিদের মতো খাওয়া শুরু করে দিয়েছে। কতদিন বেচারা থাকবে? হ্যাঁ, ওটস খেয়ে বেচারি আহলে খাচ্ছে, দেখো না, ভুদু বাচ্চা খাচ্ছে।